পরিচালক এম নাজমুল ইসলাম তার যে কুরুচিপূর্ণ বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, সেটার জবাব তিনি আজকে সকাল 11টার মধ্যে দিবেন কিনা। আমার প্রশ্নটা হলো আপনার কাছে, যদি তিনি উত্তর না দেন, বিসিবি কিছু করার আছে এখানে? দেখুন, একটা কথা কিন্তু আছে যে মানে বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে কিন্তু সেটার ফেরানো যায় না। তিনি একটি কথা বলে ফেলেছেন, এখন এই বুলিটা তিনি বলতে পারেন যদি তিনি অনুশোচনা বোধ করেন, কিন্তু আমরা কি দেখছি, আমরা এখনো পর্যন্ত দেখছি যে তিনি তার মানে একরোখা একটা স্বভাব নিয়ে তিনি বসে আছেন, বিসিবির সঙ্গে যোগাযোগ হচ্ছে না তার। তো এই ধরনের আমার যেটা মনে হয় তিনি একটি গোষ্ঠীর দ্বারা মানে একটি গোষ্ঠীর জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তায় তিনি ভাসছেন। হ্যাঁ, এটা সেই গোষ্ঠী যারা মনে করে যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ না খেললে কি হবে, বাংলাদেশ গেলে তো হেরেই যাবে। এটা সেই গোষ্ঠী যারা মনে করে যে ক্রিকেটারদের খুব বাড়া বেড়ে গেছে, তাদেরকে কিছু শিক্ষা দেওয়া উচিত, তাদের খেলা আমরা বয়কট করব। ও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এমন একটি ক্যাম্পেইন, কিন্তু তারপরেও কিন্তু আপনি দেখেছেন কালকে ফুল গ্যালারি ছিল মিরপুর 20,000 প্লাস দর্শক ছিল। 20,000 প্লাস দর্শক ছিল। তো তিনি যেই ইয়েতে ভাসছেন, যাদের মানে স্তুতিতে ভাসছেন, তিনি মনে করেছেন যে তিনি কথা অমৃত দিয়ে মানে তাদেরকে ভাসিয়ে দেবেন। আসলে তিনি মানে বিষ বাষ্প ছড়িয়েছেন, একটি মানে ঘৃণার একটি বার্তা তিনি দিয়েছেন। এটা আসলে আমার মনে হয় যে তার উপরে এখন কি করা উচিত সেটি বলে দিয়েছে বিসিবি থেকে একটি কথা বলে দিয়েছে মিঠু ভাই, যে এর পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু তার উপর ব্যবস্থা নেওয়া হতে পারে। ডিসিপ্লিনারি কমিটি কি তার পরিচালক পদ থেকে তাকে বাদ দিতে পারবেন কিনা? না, এটা তো তাদের অবশ্যই ইয়েটা আছে, 8টি কজ আছে একটি পদত্যাগ মানে একটি পরিচালককে পদত্যাগ মানে পদচ্যুত করার জন্য। সেখানে কিন্তু একটি কজ আছে আপনার এই শৃঙ্খলা ভঙ্গের একটি ব্যাপার থাকে, আরও অনেক বিষয় আছে, কিন্তু এটি অবশ্যই থাকে। তো এটি কিন্তু ক্রিকেটারদের দাবি একদম, যেই লোকটি কিনা পুরা ক্রিকেট সমাজকে একটা অপমান করতে পারে, এই ধরনের বক্তব্য দিতে পারে, তো তাকে নিয়ে তার সঙ্গে কিভাবে সংসার করবেন, এটা হয় না আসলে।